আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। কালকে কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেও। নয়তো এত কিছু হওয়ার পরেও এই লোকটা হুমকি দিতে পারে, আমার বিশ্বাস হয়। জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে। আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, ইয়াজলিমুনান নাস দিয়েছেন যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। এরা আমির হামজার মামলার আসামি না, এরা সরাসরি আল্লাহর মামলার আসামি। 1628 জন যারা ছিলেন আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না, সবাই এখন আল্লাহর মামলার আসামি। এই রবিউল আউয়াল মাসে রাসূলের চরিত্র যেভাবে শুনি ওটা যেন বাস্তবে দেখতে পাই, সেটা চালু হোক। 53 বছর তো দেখলেন, বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মরেছে অনেকে, আমি দেখি না, আমার তো 33 বছর, এ মুরব্বীরা দেখেছি। স্বামী চালিয়েছিল অনেকের চাচা চালিয়েছে 9 বছর, ভাবি চালিয়েছে, এমনকি বউ চালিয়েছে, এটা তো দেখলাম। এখন শুধুমাত্র কোরআন দিয়ে চললে, নবীর আদর্শ দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। এটা আপনারা দেখতে চান না সামনে? আমার জীবনের সবচাইতে বড় শখ, আকাঙ্ক্ষা, তামান্না এটা, চর্ম চোখে যেন আল্লাহ আমাকে দেখায় যে 56,000 বর্গ মাইল তার কালাম দিয়ে চলছে। এটা দিয়ে চললে যে কেমন দেখাল, এটা মিনি জান্নাত হয়ে যাবে। আপনি বিশ্বাস করেন এটা মিনি জান্নাত হয়ে যাবে। বছর কথা বলা যায় নাই, ব্যারিকেড সৃষ্টি করা হতো আমাদের উপর এবং আমাদেরকে বলে দেওয়া হতো এটা বলবেন, ওটা বলবেন, এটা বলবেন, ওটা বলবেন। মনে হয় ওনাদের দিক নির্দেশনে আমাদেরকে ওয়াজ করতে হবে, কথা বলতে হবে। যারা 17 বছর বাধা সৃষ্টি করেছ তারা এখন কোথায় আল্লাহ জানে, কিন্তু যাদেরকে বাধা দিয়েছ ওরাই বাধাতে কথা বলে, ঠিক কিনা? এদেরকে বাধা দেওয়ার কোন ক্ষমতা তোমাদের হবে না। কোরআনকে যারা অবমাননা করেছে, কোরআনুল কারীমকে যারা বাধা দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এটা দলিল রয়েছে কোরআন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহল সহ্য করতে পারে না কোরআনের আওয়াজ, এইজন্য অর্ডিন্যান্স জারি করেছিল মুহাম্মদ যখন রাত্রিবেলা কোরআন পড়ে সেখানে কেউ যাবে না। আর যারা যায় গোলযোগ সৃষ্টি করো, মাথা ভেঙে দাও, পা ভেঙে দাও, হতে পারে তোমরা জয়ী হবে। আবু জাহল জয়ী হয়েছে, উত্তর দেন, আবু জাহল জয়ী হয়েছে? জয়ী হয়েছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন থেকে আজ পর্যন্ত কোরআনের বিরোধিতা যারা করে, আবু জাহল নাই, কিন্তু তার যোগ্য সন্তানরা এখনো জমিনে আছে। কোরআন বাংলার জমিনে চলবে না বন্ধ হবে? আওয়াজ হবে না, চলবে না বন্ধ হবে? কোরআনুল কারীমের আওয়াজ চলেছে, চলবে, কেউ বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। যে দলেরই হই এটা কিছু আসা যায় না, কিন্তু পরিচয় থাকতে হবে ইন্নানি মিনাল মুসলিমিন।